নমস্কার, আমি সমীর রায় তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি লক্ষ গুরুকুল একাডেমিতে। আজকে আমি আবারও এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে একটি কোয়েশ্চেন করাবো। চলো শুরু করা যাক। তো ম্যাথসটা যেটা বলছে যে বোট ক্যান রো 36 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন দ্য সেম টাইম অ্যাজ ইট টেক্স টু রো 24 কিলোমিটার আপস্ট্রিম। ইফ দ্য স্পিড অফ দ্য stream is 3 কিলোমিটার per hour, what is the speed of the boat in the still water? বলছে একটি নৌকা স্রোতের সাথে 36 কিলোমিটার যেতে যতটা সময় নেয়, স্রোতের বিপরীতে 24 কিলোমিটার যেতে একই সময় নেয়। যদি স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার হয়ে থাকে তাহলে স্থির জলে নৌকার বেগ কতটা? এটা করার আগে চলো একটু বেসিক জেনে নিই। তো বোর্ড অ্যান্ড স্টিমের যে ম্যাথসগুলো আমরা করি সেটার মধ্যে মনে করো একটি বোর্ড রয়েছে, সেই বোর্ডটি যদি স্থির জলে চলে, মানে যেই জলটা চলছে না সেখানে যদি চলে, এটা স্পিড যদি এক্স কিলোমিটার পার আওয়ার হয়, আর যখন এটা কোথাও স্রোতের মধ্যে চলবে, সাপোজ মনে করো সেই স্রোতটার যদি স্পিড ওয়াই কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে কি হবে? যখন নৌকাটি স্রোতের দিকে যাবে মানে ডাউনস্ট্রিম যাবে, তখন এটার ওভারঅল স্পিডটা কী হবে? এই দুটো অ্যাড হয়ে যাবে, দ্যাটস মিন এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার হবে। আর যখন স্রোতের বিপরীত দিকে যাবে মানে আপস্ট্রিম যাবে, তখন এটার স্পিড ওভারঅল স্পিড দাঁড়াবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটাতে একটা কনসেপ্ট লাগবে যে আমরা যদি সাপোজ কোথাও টাইম বের করতে চাই তাহলে কি করতে হয়? আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু হয় স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম। তাহলে টাইম ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স বাই স্পিড। যদিও আমি এটা ইউজ করব না। আরেকটা জিনিস, যদি কখনো কি বলে ওটাকে, টাইমটা যদি ফিক্সড হয়, টাইমটা যদি ফিক্সড হয়, টাইম যদি কখনো ফিক্সড মানে কনস্ট্যান্ট থাকে যদি, তখন স্পিডের যা রেশিও হবে, স্পিড আর ডিস্টেন্স প্রপোর্শনে চলবে। মানেটা কি? স্পিডের রেশিও যা হবে ডিস্টেন্সের রেশিও সেম হবে। মানেটা এরকম, সাপোজ মনে করো কারো স্পিড যদি 1 হয় আর অন্য একজনের স্পিড যদি 2 হয়, তাহলে যার 1 হবে সে যত যাবে, যার 2 হবে সে তার ডাবল ডিস্টেন্স সেম টাইমে যেতে পারবে। ইউজ করে বলছি কীরকমভাবে ইউজ হবে। চলো ম্যাথসটাতে ফিরে যাওয়া যাক আবার। এটাতে কি বলছিল দেখো, বলছে সেম টাইম মানে টাইম ফিক্সড হবে। 36 কিলোমিটার যাচ্ছে ডাউনস্ট্রিম, মানে যখন ডাউনস্ট্রিম যাচ্ছে তখন ডিস্টেন্সটা কতটা? 36। আর যখন আপস্ট্রিম যাচ্ছে তখন কতটা? 24। তো আমি যদি এটা রেশিও বের করি তাহলে কত দাঁড়াবে? 12 দিয়ে কাটা যাবে, এটা 3 হবে, 12 দিয়ে কাটা এটা 2 হবে, মানে 3:2। এটা ডিস্টেন্সের রেশিও, যেহেতু টাইমটা ফিক্সড তার মানে এটাই স্পিডেরও রেশিও হবে। তার মানে আমি বলতে পারি ডাউনওয়ার্ড যে স্পিডটা সেটা যদি এটা হয় 3 হয়, তাহলে আপওয়ার্ডের দিকে স্পিডটা কত হবে? 2 হবে। বই কি বলছে দেখো, আবার কি জানি আমরা, যে এইদিকে সাপোজ মনে করো আমি যদি এরকম ভাবি যে বোটের স্পিডটা যদি এক্স হয় আর মানে স্ট্রিমেরটা যদি ওয়াই হয়, তাহলে যখন ডাউনওয়ার্ড যাবে তখন এক্স প্লাস ওয়াই হয়, আর এটা এক্স মাইনাস ওয়াই হয়, একটু আগে আমি বললাম। এখানে আবার বলছে যে স্ট্রিমে যেটা সেটা 3, তার মানে এখানে ওয়াই জায়গায় 3 বসবে, এখানেও 3 বসবে, এই রেশিওটাই এটা। তার মানে এরকম বলতে পারি আমি যে এক্স মাইনাস 3 যেটা আছে এটা, সরি এক্স প্লাস হবে, এটা মিস্টেক হয়েছে, এক্স প্লাস হবে, এটা এক্স মাইনাস 3, এটা হচ্ছে 3:2 রেশিওতে চলবে। এবার দেখো আর করার প্রয়োজন নেই, এখানে যদি আমি ভ্যালুগুলো চট করে একটু বসাই তাহলেই বুঝতে পারবো। যেমন এটা কত আছে? 15। তো এখানে যদি 15 বসাই কত হবে? এটা 15 + 3 মানে হচ্ছে 18, আর 15 - 3 মানে হচ্ছে 12। রেশিও কত দাঁড়াবে? 6 দিয়ে যাবে, তার মানে এটা 3, এটা 2, তার মানে আনসার এটাই। কতটা কম সময় হয়ে যাবে। চলো থ্যাংক ইউ। আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা করে দেখবে।
থ্যাংকস ফর ওয়াচিং।